আজকে আমি বানাবো মুরগির ছাল। এরকম মুরগির ছাল খেতে কার কার ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো মাংসের চেয়ে ছালটাই কিন্তু বেশি ভালো লাগে। তাহলে চলো আজকে কিভাবে ছালটা রান্না করব সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছালের সঙ্গে আছে বন্ধুরা কটা পা আছে, পাগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজকে আমি কিভাবে এই মুরগির এই ছালটা রান্না করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কার কার খেতে ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাকে কেউ যদি বলে যে মাংস খাবে না মুরগির ছাল খাবে, আমি বলবো মুরগির ছালটাই আমি আগে খাবো। আর আমাদের তো সবাই কিন্তু বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমি আর আমাদের টুকি, আমরা দুজনে তো মানে ছাল ফেভারিট। তাহলে চলো আজকে আমি কিভাবে ছালটা রান্না করব সেইটাই দেখাবো। আমি কিন্তু গরম জল করে ছালটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিব। পায়ের এই নখগুলোকে কেটে নেব, যে নখগুলোকে। চলো এই ছালগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে নিলে রান্না করতে সুবিধা হবে, আর ভীষণ ভালো হয় খেতে কিন্তু বন্ধুরা। মাংসর চেয়ে ছাল কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ টেস্ট হয় খেতে। দেখো ছালগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পায়ের নখগুলোকেও কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে চলো আর একবার পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। কড়ার মধ্যে আমি লোহার কড়ার মধ্যে আজকে রান্নাটা করব। আর তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আছে এলাচ, দালচিনি, লবঙ্গ, আর দুটো তেজপাতা ফাটিয়ে নিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর গরম মশলা আর তেজপাতাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে সুন্দর একটা সেন্ট গন্ধ বেরোয়। গরম মশলা তেজপাতাটা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু গরম মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি গোল্ডেন করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে রসুন বাটা। রসুনটা একটু হালকা করে নেড়ে নেব। রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো আদা বাটা। সব কিছু এবারে খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি খুব ভালো করে সব কষিয়ে নিয়েছি যাতে না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি জল। জল দিয়েও 2 মিনিট আমি আরও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প আঁচে জাল দিয়ে। মশলাটা কষা হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট।
অল্প একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা মুরগির ছাল আর পা গুলো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যা কালারটা আসছে না বন্ধুরা, এখন তো কোথায় কি সবে তো দেওয়া হলো। সব কিছু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, আর মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেবো যাতে না তলাতে লেগে যায়। কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে আমি চাপা খুলে নেড়ে নিয়েছিলাম যাতে না তলাতে লেগে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট সানরাইজ মিট মশলা। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কালারটা যা এসেছে না, কি সুন্দর কালারটা এসেছে, আর কি দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু ধনে পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। একটু তেল দিয়ে রান্না আমার কমপ্লিট বন্ধুরা। এবারে আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এরকম হাতে গরম মুরগির ছাল আর পা। আর কালারটা দেখো কিন্তু খুব সুন্দর এসেছে, কালারটা দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এইরকম গরম গরম কিন্তু মুরগির ছাল আর পা যা গরম ভাত এমনকি রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর যেই সব বন্ধুরা এরকম মুরগির ছাল আর পা খেতে একদমই পছন্দ করো না, তাদের কাছে অনুরোধ রইল মনের ঘেন্না দূর করে একবার হলেও বানিয়ে একটু মুখে দিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলো, শুধু তো রান্না করলে আর গন্ধ শুকলে তো হবে না, এবারে তো খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। তোমাদের দাদা ভাইকে ডাকি আর আমি প্লেটে সবটা ঢেলে নিই, ঢেলে তারপরে এবারে খেয়ে দেখবো যে কীরকম রান্নাটা হয়েছে। আমাদের তো এরকম মুরগির ছাল আর পা খেতে ভীষণ ভালো লাগে। আর কার কার এরকম পছন্দ কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো এবারে খেয়ে দেখার পালা যে কীরকম হয়েছে। এবারে খেয়ে দেখবো। অনেকদিন পর 6 মাস পর ক্যামেরাতে এলো, যেহেতু ছিল না বাইরে, মানে বাড়িতে ছিল না, সেই জন্য 6 মাস ক্যামেরাতে আসেনি। তাহলে চলো, গরম গরম ছাড় আর পা রান্না হয়েছে, যা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। কিন্তু তার আগে ভাতের সঙ্গে তো দুপুরবেলা ভাতের সঙ্গে তো খাওয়া হবেই, তার আগে কিন্তু আমরা এমনি টেস্ট করবো যে কীরকম হয়েছে। খেয়ে বলবে যে কীরকম হয়েছে। তার সঙ্গে একটা পা নাও, খেয়ে দেখো কিরকম হয়েছে। দেখতে সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে হবে, খেতে কেমন হয়েছে সেটা তো বলতে হবে। খাও। মাংসকে ঝক মারি দিয়েছে। সত্যি বন্ধুরা এত টেস্ট হয়নি এই মুরগির ছাল। যেসব বন্ধুরা খেতে পছন্দ করো না, একবার হলেও বানিয়ে দেখবে, সত্যি ভীষণ ভালো হয় খেতে। মাংস ফেলে রেখে এই ছাল খাবে, মুরগির ছাল এত দারুণ খেতে পারে। আর গরম গরম দারুণ লাগছে খেতে।
এত গরম যে পাটাকে আমি হাতে করে তুলতে পারছি না, প্রচুর গরম। ভালো লাগে তো। খুব সুন্দর হয়েছে। এই স্বাদ, কোনো কথা হবে না। হেবি খেতে। শাক দিয়ে খাওয়া যাবে। সত্যি বন্ধুরা ভীষণ ভালো হয়েছে খেতে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না এরকম ছাঁট তোমাদের খেতে কিরকম লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে, ফাটাফাটি সেই স্বাদ, কোনো কথা হবে না। তাহলে চলো আগের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকে সাপোর্ট করো। চলো টাটা, টাটা করতাম। খুব সুন্দর।